পিঠা মেকার দিয়ে সত্যিই কি পিঠা বানানো সম্ভব? পিঠা মেকার দিয়ে পিঠা বানানো আমার প্রথম অভিজ্ঞতা। পিঠা মেকার দিয়ে 1 মিনিটে কতগুলো পিঠা বানানো যায় সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আজকে এই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালে এখন আমরা নাস্তা করব, এজন্য এখানে 2টা ডিম একসাথে আমি ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ ছাড়া আমি ডিমটা ভেজে নিচ্ছি শর্টকাট করে। তো নাস্তা খেয়ে আজকে পুলি পিঠা বানাবো। কিছুদিন আগে অনলাইনে আমি একটা পিঠা মেকার অর্ডার করেছি। তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ও ভাইয়ারা আছেন তারা দেখেছেন। ছোট বাচ্চা নিয়ে একা হাতে পিঠা বানানো কিন্তু খুবই কষ্টদায়ক হলেও শীতকাল কিন্তু পিঠাপুলি খাবো না তা তো হতেই পারে না। আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু পিঠা বানাবো আর সংসারে অন্যান্য কাজ আছে, তাই পিঠা বানাতে কিভাবে কম সময় লাগবে সেই দিকটা কিন্তু আমি ফলো করছিলাম। আর ফলো করতে করতেই কিন্তু পিঠা মেকারের সেই অ্যাডটা দেখে আমি পিঠা মেকারটা অর্ডার করেছি। পিঠা মেকার দিয়ে পিঠা কিভাবে বানাবো এবং প্রথম আমি যে এই মেকার দিয়ে পিঠা বানিয়েছি আমার সেই অভিজ্ঞতা, সাথে এই মেকার দিয়ে খুব সহজে কম সময়ে কিভাবে অনেকগুলো পিঠা আপনারা বানাতে পারবেন সেইগুলো কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থেকে যাবেন। আর আজকে সকালে পরাটা, ডাল ভাজি আর ডিম ভাজা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। তো সকালে নাস্তাটা করেই পিঠা বানাতে চলে যাব, কারণ সকাল সকাল পিঠা বানানো হলে কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেওয়া যাবে। আর যেহেতু সংসারে সব কাজই করতে হয়, একা হাতেই কিন্তু সব কাজ করি। আর এদিকে নারকেল আর খেজুর গুড় দিয়ে আমি এখানে পুলি পিঠা বানানোর পুরটা তৈরি করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি আটা সিদ্ধ করে পিঠা বানানোর জন্য তৈরি করে নিয়েছি। পিঠা বানানোর জন্য এখানে গোল গোল করে আমি বলের মতো করে তৈরি করে নিয়েছি। আর নারকেলের পুরটা আমি যে পরিমাণ নিব সেইভাবে আমি তৈরি করে রেখেছি। তো এইভাবে একটা করে বল দিব আর কিন্তু একটা করে পিঠার বাটি হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো প্রথম কিন্তু আমি এভাবে পিঠা মেকার দিয়ে পিঠা বানাচ্ছি। আমি এর আগে কখনো পিঠা মেকার দিয়ে পিঠা বানাইনি, তাই আমার কাছে প্রথম প্রথম কিন্তু একটু অন্যরকম লেগেছে। তবে বানাতে বানাতে বেশি না 5-6টা পিঠা বানানোর পরই আমার কাছে এটা অনেক ইজি মনে হয়েছে যে আসলে এই মেকার দিয়ে কিন্তু পিঠা বানানো খুবই সহজ। সত্যিই কিন্তু পিঠা মেকার দিয়ে পিঠা বানানো সম্ভব হয়েছে, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন, তাদের পিঠা রেসিপিগুলো কিন্তু আমি দেখি অনেক সুন্দর করে পিঠা বানায় আমার আপুরা। আমি অত ভালো করে পিঠা বানাতে পারি না, এই মেকার দিয়ে আমার কাছে পিঠা বানানো খুবই সহজ লেগেছে। আর একদম কম সময়ে অনায়াসেই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। এই তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই এভাবে বানিয়ে নিচ্ছি। হাতে রুটি বেলে ছোট ছোট করে কেটে এরপর কিন্তু পুলি পিঠা বানায় অনেক আপুরও দেখেছি, আর আমার মাও কিন্তু ওইভাবেই বানাতো। তবে আমার কাছে এইভাবে সবচাইতে সহজ লেগেছে। একটু বুদ্ধি খাটালে কিন্তু পিঠাগুলো আরও কম সময়ে লাগবে বানাতে, মানে আমার যতটা সময় লেগেছে তার চাইতেও কিন্তু কম সময় লাগবে। সেই বুদ্ধিটা হচ্ছে ইচ্ছা করলে ওই বলগুলো, মানে পিঠার যেই ছোট ছোট বল করে আমি তৈরি করে রেখেছি সেই বলগুলো চাপ দিয়ে কিন্তু আগে এরকম ছোট ছোট রুটির মতো বানিয়ে নিতে পারেন। একসাথে 10-12টা করে রুটি বানালে এরপর কিন্তু এভাবে দিয়ে ঝটপট করে পিঠাগুলো হয়ে যায়, আর খুব সুন্দর ডিজাইন হয় পিঠাগুলোর, দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমি প্রথমেই বলেছি এটা আমার প্রথম অভিজ্ঞতা, মানে প্রথম আমি পিঠা মেকার দিয়ে পিঠা বানিয়েছি, তাই প্রথম প্রথম আমার কাছে একটু আনইজি লেগেছে। এরপর 4-5টা, বেশি না 4-5টা পিঠা বানালেই অনেক ইজি মনে হয়। তো দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়েছে। আর পিঠা বানাতে হলে এখানে যে পিঠা মেকারের যে প্লাস্টিকটা, সেখানে কিন্তু কোনো তেল ব্রাশ করতে হয় নাই, আর কোনো কিছুই দিতে হয়নি। মানে
আটার বলগুলো এভাবে একটা একটা করে দিয়ে চাপ দিলেই কিন্তু অনায়াসে রুটিগুলো হচ্ছে। আর রুটিগুলো কিন্তু লেগে যায় না, খুব সহজেই রুটিগুলো উঠানো যায়। এই তো দেখেন, অনেক সুন্দর হয়েছে না রুটিগুলো? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু অনায়াসে উঠে যাচ্ছে। আর এখানে যে পিঠার শাঁসটা আছে সেখানে আমি কিন্তু এখানে দিয়ে তারপর পুর দিয়ে ঝটপট করেই কিন্তু বানিয়ে নিতে পারবো পিঠা। পুরগুলো কিন্তু আমি আগেই একটা শেপে রেডি করে রেখেছি। চাইলে কিন্তু আপনারা এই শেপটা নাও দিতে পারেন, এমনিতেই কিন্তু পরিমাণ মতো পুর দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর আর নারকেলের পুরটা পরিমাণ মতো দিতে হবে, কারণ বেশি হলে পিঠাটা কিন্তু ফেটে যাবে। তো একটু টেকনিক খাটিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠা কিন্তু আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। আমার মা দাদি চাচিরা দেখতাম এই পিঠাটা যখন বানাতো তো অনেক আয়োজন করেই কিন্তু এই পিঠাটা বানাতে বসতো। সবাই মিলে কিন্তু হাতে হাতে এই পিঠাগুলো বানিয়ে নিত, কারণ একা হাতে কিন্তু তারা পিঠা বানাতে পারতো না। কেউ আটার খামির তৈরি করতো, কেউ কিন্তু আটার যে বলগুলো আছে সেগুলো তৈরি করতো, কেউ বাটির মতো করে বানাতো, আবার কেউ রুটি বেলেও বানিয়ে নিত। অনেকে একসাথে বসেই কিন্তু এই পিঠাগুলো বানাতো। আর আমি দেখেন কত সহজেই কিন্তু একা হাতে পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে পিঠা মেকারটা দুইটা কাজ করছে, একটা হচ্ছে রুটি তৈরি করছে আর একটা হচ্ছে পিঠা বানাচ্ছে। আর রুটিগুলো কিন্তু একটু বড় হলেও সমস্যা নেই, কারণ পিঠা বানানো সময় কিন্তু বাড়তি যে রুটিটা আছে সেটা কেটে যায়। তবে আমার মতে রুটিটা সাইজ মতো বানানোই ভালো, এতে করে কিন্তু পিঠার যেই সুন্দর একটা ডিজাইন আসে সেই ডিজাইনটা খুবই সুন্দর হয়। তো আমার বোনকে দেখতাম এই পিঠার এই ডিজাইনটা হাতে তৈরি করতো। হাতে তৈরি করলে আমার কাছে মনে হয় একটু সময়টা বেশিই লাগে, আর এভাবে পিঠার শেপ দিয়ে যদি পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু একদম কম সময় লাগে। পিঠা মেকার দিয়ে পিঠা বানাতে বানাতে যখন হাতটা অনেক ইজি হয়ে যাবে তখন কিন্তু 1 মিনিটে আপনি অনেকগুলো পিঠা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এই তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এক্সট্রা যে রুটিটা ছিল সেই রুটিটা কিন্তু কেটে রয়ে গিয়েছে, মানে এটা পিঠার থেকে আলাদা হয়ে গিয়েছে। আর পিঠাটা দেখেন কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে আমি বানিয়ে নিয়েছি। এই পুলি পিঠাটা আমার খুবই পছন্দ, তবে মুদাসিরের বাবা খুব বেশি একটা খায় না, এজন্য কিন্তু অল্প করেই বানিয়েছি। মুদাসির আর আমিই খাবো এই পিঠাটা। পিঠা বানাতে বানাতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিনকার সে একটাই কথা, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো আমি একটা বড় করে পুর দিয়ে দেখলাম যে পিঠাটা কেমন হচ্ছে। তো দেখেছি ভালোই হয়েছে, তবে পিঠাটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে। পুরের পরিমাণ একটু কমিয়ে দিলে পিঠাটা বেশি সুন্দর হয়। সব ধরনের অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে করলে ভালো হয় আর কিভাবে করলে পিঠাটা খারাপ হয়ে যায় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে কিন্তু আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এই তো দেখেন। আর এই পুলি পিঠার সাথে অফ ক্যামেরায় আমি সেমাই পিঠাও বানিয়ে নিয়েছি। সেমাই পিঠা আর পুলি পিঠাটা রান্না করার সময় আমি যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা আমার হাতে লেগে ডিলিট হয়ে গিয়েছে, তাই সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। আন্তরিকভাবে আমি দুঃখিত। আর এরপরে আমি আমার দুপুরে যে রান্না বান্না সেগুলো করে নিব। আমি কিন্তু সকালে নাস্তা করে পিঠা বানাতে বসেছিলাম, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এরপর দুপুরে যে রান্নাটা আছে, দুপুরের জন্য রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। এখানে চিকেন ভিজিয়ে রেখেছি, তো আজকে চিকেন রানবো। আর এখানে ডালটা আমি একটু ভিজিয়ে রাখছি, মসুরের ডাল রান্না করব। তো অফ ক্যামেরায় কিন্তু মসুর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর মসুর ডালটাকে আমি অফ ক্যামেরায় বাগার দিয়ে দিব। আর মসুর ডালটা না হলে কিন্তু আর হয় না, কারণ মুদাসিরের বাবা ডাল ছাড়া ভাত খেতেই চায় না। আমি কিন্তু বেশিরভাগ মসুর ডালটা রান্না করি, তবে অফ ক্যামেরায় রান্না হয়ে যায় আর দেখানো হয় না। আর এখানে মসুর ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে
তাই এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে মসুর ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা আমার খুবই পছন্দ। যদিও মুদাসির বাবা টমেটো অত একটা খায় না, ডালে টমেটোটা সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি টমেটোটা উঠিয়ে রাখি, শুধু আমিই খাই। আর এরপর কিন্তু টমেটো ছাড়া ডালটাই মুদাসিরের বাবা খায়। যাই হোক, মুদাসির বাবা খাবার নিয়ে অনেক বাছাবাছি করে, যেটা আমি আপনাদের সাথে বলি। আর অপর পাশের চুলায় শর্টকাট করে কিন্তু নতুন আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব, এজন্য নতুন আলু দিয়ে সোনালি চিকেন কষিয়ে নিচ্ছি। আর এভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা কিন্তু আমার রান্নাবান্নার ভিডিওগুলা দেখে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আর আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কমেন্টগুলা পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে আপনাদের কমেন্ট পড়ে কিন্তু কাজে উৎসাহ পাই, কাজ করতে ইচ্ছে লাগে। কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজ করছি ইউটিউবে। এর কারণ হচ্ছে আমি কিন্তু অনেক সময় রেগুলার হতে পারিনি, আবার অনেক সময় রেগুলার হচ্ছি। ছোট বাচ্চা থাকলে কি বলবো, একটানা রেগুলারিটি মেনটেন করা খুবই কষ্টদায়ক হচ্ছে। আর তারপর যত সম্ভব চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, যদিও কখনো না পারছি তখন তার জন্যে, কারণ সবার উপরে মহান আল্লাহ তাআলা, তারপর কিন্তু পরিবার আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু দেখতে হবে। আর আমরা মেয়েরা যখন কোনো কাজ করি আমাদের কিন্তু সব কিছু মেনটেন করেই আমাদের কাজ করতে হয়। কারণ একজন পুরুষ চাইলেই কিন্তু সব দিক মেনটেন না করে শুধু কাজের দিকে ফোকাস করতে পারে, কিন্তু আমরা কিন্তু শুধু কাজের দিকে ফোকাস করতে পারি না, কাজ ছাড়াও সংসার সন্তান এইসবের দিকে নজর দিতে হয়। আর আল্লাহর ইবাদত যেটা সবার আগে, এটা তো করতেই হবে। যাই হোক, কারণ একটা ভিডিও ছাড়া মানেই কিন্তু শুধু ভিডিও ছাড়া না, যারা আমার চ্যানেলে আসছে তাদের চ্যানেলেও কিন্তু আমাকে যেতে হবে, কারণ তাদের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। অনেক সময় ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, এই জন্য কিন্তু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন আমার মনে পড়ে বা যখন আমি দেখি যে তার ভিডিওতে আমি যাইনি বা তার চ্যানেলে আমি যাইনি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আবার যাই, দেখা করে আসি তার পরিবারে। দেখা বলতে সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি দেখে আসি। আর এই জন্য কিন্তু এক্সট্রা সময়ের প্রয়োজন আছে, আর সময় তো দিতেই হবে, কারণ ইউটিউবে কাজ করবো অথচ সময় দেব না, তা তো হতেই পারে না। আর এই সময়গুলো চিন্তা করেই কিন্তু আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে, আর আমি তাই করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, কারণ সমস্যা ঝামেলা এসব থাকবে না মানব জীবনে, তা তো হতেই পারে না। আমাদের পূর্বপুরুষদের জীবনেও এরকম ঝামেলা সমস্যা ছিল, আর নবী রাসূলের আমলেও এসব ঝামেলা সমস্যা ছিল। এসব নিয়েই মানুষের জীবন এভাবেই চলছে আর এভাবেই চলবে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো ঝামেলা আছে। মহান আল্লাহ তাআলা কোনো ঝামেলা কোনো সমস্যা দিয়ে কিন্তু মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আর প্রত্যেকটা ঝামেলা সমস্যায় কিন্তু নেয়ামত, কারণ এই সমস্যার কারণেই আমরা কিন্তু বারবার আল্লাহকে স্মরণ করি। তাই যে কোনো সমস্যা, যে কোনো ঝামেলা আর যে কোনো বিপদেই আমাদের কিন্তু ধৈর্য ধরে মহান আল্লাহর উপর ভরসা করেই থাকতে হবে, কারণ মহান আল্লাহকে স্মরণ করানো এটা কিন্তু আমাদের জন্যই ভালো। কারণ আমরা মানব জাতি, মানুষ কারো উপকার করলে আমরা কিন্তু তার কথাই ভুলে যাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্না করে নিয়েছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে চিকেনের ঝোল, মসুরের ডাল আর হচ্ছে ভাত। এরপর বিকাল দিকে আমরা মা ছেলে একটু বের হয়েছিলাম, তো বের হয়ে কি এনেছি, এখানে বেগুনির চপ, আলুর চপ আর পেঁয়াজও। তো এগুলো দিয়ে এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব, আর সন্ধ্যার নাস্তার পর 1 কাপ চা খেয়ে নিব, কারণ চা ছাড়া তো চলবেই না। সন্ধ্যা হয়েছে অথচ চা খাবো না, এমন দিন তো ভাবতেই পারি না। সকাল সন্ধ্যা 1 কাপ চা তো খেতেই হবে। জানি না কোন কোন প্রিয় প্রিয় আপু ও ভাইয়েরা অত্যন্ত ধৈর্য সহকারে আমার পুরোটা ভিডিও ফুল ওয়াচ করলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে দোয়া রইল। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।